আমরা যখন ওপিডিতে পেশেন্ট দেখি তখন মায়েদের অন্যতম কমপ্লেন থাকে যে স্যার আমাদের বাচ্চার তো 6 মাস বয়স হয়ে গেল, তাহলে এরপরে আমরা বাচ্চাদেরকে কি খাওয়াবো যাতে করে আমাদের বাচ্চার গ্রোথ ঠিকঠাক হয়, ওজন ঠিকঠাক বাড়ে। এখানে আসে হচ্ছে কমপ্লিমেন্টারি ফিডিংয়ের কনসেপ্ট। কমপ্লিমেন্টারি ফিডিং কি? 6 মাস বাচ্চার কমপ্লিট হয়ে গেল, এবার বাচ্চাকে আমরা কি কি খাবার দেব, যেই খাবারগুলো আমরা ইন্ট্রোডিউস করব সেটাই হলো কমপ্লিমেন্টারি ফিডিং। যে সমস্ত খাবার আমরা দিতে পারি সেগুলো হলো সিরিয়ালস এবং পালস একসাথে কম্বাইন করে দিতে হবে। মানে হচ্ছে গিয়ে ভাত এবং ডাল একসাথে মিক্স করে বানালাম, যেমন হচ্ছে খিচুড়ি করতে পারি, বা ভাত এবং ডাল একসাথেই দিচ্ছি, তার সাথে সাথে ঘি বা তেল মিক্স করে দিলাম। আচ্ছা, তারপরে এর সাথে সাথে আমরা দিতে পারি বিভিন্ন টাইপের ফ্রুটস, যেমন হচ্ছে ম্যাশড করা ব্যানানা বা আম দিতে পারি, বা হচ্ছে পারে পাপায়া দিতে পারি, আপেল দিতে পারি। এই সমস্ত ছোট ছোট কেটে আমরা বাচ্চাকে দিতে পারি। তার সাথে সাথে আমাদেরকে এবার জানতে হবে যে কী সমস্ত জিনিস একদমই বাচ্চাকে কমপ্লিমেন্টারি ফিডিংয়ের সময় দেওয়া যাবে না। যেমন হচ্ছে যে সমস্ত খাবারের মধ্যে হাই কোয়ান্টিটিতে সুগার আছে, ফ্যাট আছে এবং সল্ট আছে বেশি বেশি করে, সেই সমস্ত খাবার আমাদেরকে কমপ্লিমেন্টারি ফিডিংয়ের সময় অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তাছাড়া টিনের যে সমস্ত প্রিজারভেটিভের মধ্যে যে সমস্ত খাবার আছে সেইগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। চকলেট, পেস্ট্রি, কেক, তারপরে হচ্ছে যেগুলো বাজার থেকে আমরা রেডিমেড কিনে প্রিজারভেটিভযুক্ত খাবার অবশ্যই দেওয়া যাবে না। এবার আমাদেরকে জানতে হবে যে যে খাবারটা আমরা দেবো সেটা কতবার দেব, তাহলে বাচ্চার নিউট্রিশনগতভাবে বাচ্চা ঠিকঠাক হবে। সেটা হচ্ছে যদি বাচ্চা 6 থেকে 8 মাসের বয়সের মধ্যে থাকে, তাকে 2 থেকে 3 বার খাবার দিতে হবে। তার সাথে সাথে ব্রেস্ট ফিডিং অবশ্যই কন্টিনিউ করতে হবে। এবং যদি বাচ্চা 8-9 মাস থেকে শুরু করে 11 মাস অবধি হয়, তাহলে 3 থেকে 4 বার মিল দিতে হবে। তার সাথে সাথে ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে হবে। 12 মাসের উপরে যদি বাচ্চা হয়, 12 মাস থেকে 24 মাস মানে 1 বছর থেকে 2 বছরের মধ্যে বাচ্চা 4 থেকে 5 বার ফিড দিতে হবে। তার সাথে সাথে ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে হবে। এই সমস্ত যদি আমরা ঠিকঠাক করে মেনটেন করতে পারি, আর খাওয়ার প্রিপারেশনের আগে অবশ্যই ক্লিনলিনেস, হাইজিন এ সমস্ত মেনটেন করতে হবে, তাহলে বাচ্চার প্রপার ওয়েট গেইন হবে, ডেভেলপমেন্ট ঠিকঠাক হবে, ব্রেনের গ্রোথ ঠিকঠাক হবে।